টিম ইন্ডিয়া যেইভাবে এই ওডিআই সিরিজটাতে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা টাই ও দ্বিতীয় ম্যাচটা হেরে গেল, এই যে এই দুই ম্যাচটার পরে যে তৃতীয় ম্যাচটা আজকে রয়েছে, সেই ম্যাচটাই কিন্তু টিম ইন্ডিয়াকে মানে যদি এই সিরিজটাতে যদি টিকে থাকতে বা সিরিজটাকে ড্র করতে হয়, তাহলে কিন্তু এই ম্যাচটাকে টিম ইন্ডিয়াকে জিততেই হবে যে কোনো হালে। কারণ এই ম্যাচটাতে যদি টিম ইন্ডিয়া হেরে যায়, তাহলে কিন্তু সিরিজটা শ্রীলঙ্কা জয় করে নেবে। কারণ এইখানে যে একটা পুরো যে সিনসিনারিটা যেটা হয়েছিল কি, ফার্স্ট ম্যাচটা টাই হওয়ার পরে সেকেন্ড ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা জিতে গেছে। তাহলে কিন্তু এটা 3 ম্যাচের যেহেতু সিরিজ, সেহেতু কিন্তু তৃতীয় ম্যাচটা টিম ইন্ডিয়াকে জিততেই হবে। কারণ তৃতীয় ম্যাচ যদি টিম ইন্ডিয়া না জিততে পারে, তাহলে কিন্তু এই সিরিজটা শ্রীলঙ্কা জিতে যাবে। আর যদি তৃতীয় ম্যাচটা মানে টিম ইন্ডিয়া জিতে যায়, তাহলে কিন্তু এই সিরিজটা মানে টাই থেকে যাবে, মানে শ্রীলঙ্কা জিতবে না, ইন্ডিয়াও জিতবে না। আর তার জন্য যে আজকে যে তৃতীয় ওডিআই ম্যাচটা হতে চলেছে, সেই ওডিআই ম্যাচটার যে প্লেইং ইলেভেন, মানে এখানে যে চেঞ্জেস কি করা যেতে পারে। কারণ যেই দুইটো প্লেইং ইলেভেন নিয়ে যে দুইটো মানে ওডিআই ম্যাচ খেললো, সেখানে কিন্তু টিম ইন্ডিয়াকে মানে হারের মুখ দেখতে হয়েছে। মানে ওইটা টাই, মানে ওটা হারতে হারতে বেঁচে গেছে, টাই হয়েছে, তাই বললাম হারের মুখ দেখেছে। তাহলে এখানে যে তৃতীয় ওডিআই ম্যাচে যে চেঞ্জেসগুলো হতে চলেছে, এখানে কিছু মানে বড় বড় চেঞ্জেস হতে পারে। যেমন রোহিত শর্মা নিঃসন্দেহে দুর্দান্ত খেলছেন ও খেলবেন, ক্যাপ্টেন। তার তুলনার প্লেয়ার কিন্তু বর্তমান টাইমে দাঁড়িয়ে এখন মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটে কেউ নাই। কারণ বিরাট কোহলির মনে হয় ডাউনফল শুরু হয়ে গেছে। কারণ ওয়ার্ল্ড কাপের আগে থেকে তার যে ফ্লপ শো, সে বিশ্বকাপের ফাইনালে শুধুমাত্র একটা ম্যাচে খেলেছিল। তারপরে যে তার যে ফ্লপ শো, সেটা কিন্তু সবসময় চলছে। ও তারপরে যে বিরাট কোহলির যে পরে এখানে যে মানে ফ্লপ শোটা চলছে সিরেশ আইয়ারকে মানে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার পর অনেকদিন কিন্তু ন্যাশনাল ম্যাচ খেলেনি। কিন্তু এই যে এইবার গৌতম গম্ভীর নতুন কোচ হওয়ার পরে যে সিরেশ আইয়ারের যে কামব্যাকটা, সেই কামব্যাকের পরও কিন্তু সিরেশ আইয়ার যেইভাবে তার মানে ফর্মটা ওয়ার্ল্ড কাপ 2023-এ দেখিয়েছিল, সেইভাবে ফর্মটা দেখাতে পারেনি। ও কে এল রাহুলেরও কিন্তু ফর্ম ঠিক নাই। কারণ তার ফর্ম যে সংকোচ, তিনি যেইভাবে প্রত্যেকটা ম্যাচে নিজেকে প্রেসারে ফেলছেন এবং টিমকেও প্রেসারে ফেলছেন, তাতে তার আজকে কিছু চেঞ্জেস হতে পারে। যেমন আমি পুরো ইলেভেনটা যদি বলি, তাহলে রোহিত শর্মার সাথে শুভমান গিলই ওপেন করবেন। কারণ এখানে দ্বিতীয় ব্যাকআপ ওপেনার কেউ নাই। তাহলে রোহিত শর্মা, শুভমান গিল ওপেন করবেন। ফার্স্ট ডাউন বিরাট কোহলি খেলবেন ও সেকেন্ড ডাউন সিরেশ আইয়ার। এখানে যে উইকেট কিপারের যে কথাটা, এখানে হয়তো চেঞ্জ হতে পারে। কে এল রাহুলের জায়গায় ঋষভ পান্তকে আজকে খেলাতে পারে। আর আজকে ঋষভ পান্তকে কে এল রাহুলের জায়গায় খেলা উচিত। আর যদি টিম ইন্ডিয়া যদি ঋষভ পান্তের আগে কে এল রাহুলকেই রাখে, তাহলে রাখতে পারে। কারণ টিম ইন্ডিয়ার ভরসা কে এল রাহুলের উপর অনেকটাই। বা ঋষভ পান্তকে তৃতীয় ম্যাচে ট্রাই করতে পারে। শিবম দুবে আজকে হয়তো শিবম দুবের পরিবর্তে রিয়ন পরাগকে খেলাতে পারে। কারণ এই শিবম দুবে যেইভাবে আইপিএলে পারফরমেন্স করে, সেভাবে কিন্তু ন্যাশনালে এসে পারফরমেন্সটা করতে পারে না। যে শিবম দুবেকে ইউবরাজ সিংয়ের ব্যাকআপ হিসেবে ধরা হয়, সেই শুভম দুবে সেইভাবে মানে ইউবরাজ সিংয়ের কোনো ধারে কাছেই নাই, মানে তার 1%ও তার মধ্যে নাই। কারণ তিনি আইপিএলেই শুধু চলে, কিন্তু যে ন্যাশনাল টিমে বা ন্যাশনাল ম্যাচে এসে তিনি এভাবে খেলতে পারেন না। তাই হয়তো শিবম দুবের পরিবর্তে হয়েছে রিয়ন পরাগ আজ খেলবে। ওয়াশিংটন সুন্দর খেলবে, কারণ তার ব্যাকআপ নাই। আর ওইভাবে প্লেয়ারও নাই হয়তো, মানে যে স্পিন বোলিং অলরাউন্ডারে ওয়াশিংটন সুন্দরভাবে ব্যাটে করতে পারে, কিন্তু বল ঠিকঠাকই করে গেছে। অক্ষর প্যাটেল বাপু, তার তো কোনো তুলনাই নেই বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটের টিমে দাঁড়িয়ে। মানে তার যে ব্যাকআপ, আমি যদি এক টাইম বলতো রবীন্দ্র জাডেজার ব্যাকআপ নাই, আর আজকের টাইমে দাঁড়িয়ে এই অক্ষর প্যাটেলের ব্যাকআপ কিন্তু ইন্ডিয়ান টিমে নাই। কারণ ভেবে দেখলে দেখা যাবে যে এই ইন্ডিয়ান টিমটাই কিন্তু মানে অক্ষর প্যাটেলের ব্যাকআপ মানে কাউ খুঁজে পাবেন না। সে যে অক্ষর প্যাটেল প্রতিটা ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটাইতেই যেন ঠিকঠাক কন্ট্রিবিউট করে চলেছে। অক্ষর প্যাটেল দুর্দান্ত কন্ট্রিবিউট। ও কুলদীপ যাদব নিঃসন্দেহে খেলবেন। প্রাইম বোলার ইন্ডিয়া, তো নিঃসন্দেহে খেলবেন। আর্শদীপ সিং, এইখানে কিছু চেঞ্জেস হতে পারে। হয়তো আজকে আর্শদীপ সিং না খেলে তার জায়গায় হর্ষিত রানার ডেবিউ হতে পারে।
ওডিআই বা ইন্টারন্যাশনাল ম্যাচে এই আর্শদীপ সিং এর জায়গায় হর্ষিত রানার ডেবিউ হতে পারে। এই মোহাম্মদ সিরাজের জায়গায় আজকে খালিল আহমদ খেলতে পারে। এই যে এইগুলো কটা চেঞ্জেস, মানে এই রাহুলের জায়গায় ঋষভ পান্ত, শিবম দুবের জায়গায় রিয়ান পরাগ, আর্শদীপ সিং এর জায়গায় হর্ষিত রানা ও মোহাম্মদ সিরাজের জায়গায় খালিল আহমেদ, এই যে চারটা চেঞ্জেস, এই চেঞ্জেস কিন্তু আজকে যে 3 নম্বর ওডিআই ম্যাচটা কিন্তু হতে চলেছে। কারণ ইন্ডিয়ার যে সেই ফার্স্ট প্লেইং ইলেভেনটা সেটা কিন্তু অত কার্যকরী হয়নি। ও এখানে রাহুল, শিবম দুবে, মোহাম্মদ সিরাজ এরা কিন্তু অত ছন্দবদ্ধ ফর্মে নাই। ও আর্শদীপ সিং নতুন, মানে ওডিআই ম্যাচ এর আগে একটাই সিরিজ খেলেছে, তাহলে কিন্তু আর্শদীপ সিংকে হয়তো নাও বসালেও কিন্তু ওই যে বিশেষ করে রাহুল, শিবম দুবে আর মোহাম্মদ সিরাজ এদের কিন্তু চেঞ্জেসটা হতে পারে। ঋষভ পান্ত বা রিয়ান পরাগ, খালিল আহমেদ বা হর্ষিত রানা এই তিনজন কিন্তু টিমে কামব্যাক করতে পারে। আর আজকের ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়াকে জিততেই হবে যদি টিম ইন্ডিয়াকে এই সিরিজটা জয় করতে হয়, নাহলে কিন্তু এই সিরিজটা কিন্তু টিম ইন্ডিয়া হেরে যাবে।